তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ওপর পঞ্চম দিনের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি চলছে। অংশ নিচ্ছেন আইনজীবী শিশির মনির, বদরুদ্দোজা বাদল সহ 3 জন। আজ শুনানি করছেন বিএনপি পক্ষের আইনজীবী। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা গোলাম পরওয়ার সহ বেশ কয়েকজন আপিল করেন। মুনির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মুহূর্তে শুনানি করছেন তিনি হচ্ছেন আইনজীবী শাহরিয়ার কবির, এবং গতকালকে শুনানি করেছেন আইনজীবী শিশির মনির, বদরুদ্দোজা বাবু সহ বেশ কয়েকজন আইনজীবী শুনানি করেছেন, এবং তারা প্রত্যেকেই বলছেন যে প্রেক্ষাপটে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বাতিল করা হয়েছে, তার ফলে কিন্তু দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় ধস নেমেছে, বিপর্যয় নেমেছে, এবং আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে মূলত দেশের গণতন্ত্রকেই নির্বাচনে পাঠায় তৎকালীন ফ্যাসিস্ট সরকার। আইনজীবীরা যে শুনানি করেছেন তাতে তারা বলেছেন যে এর প্রেক্ষিতে দেখা গেছে যে দেশে বিনা ভোটের নির্বাচন, দিনের ভোট রাতে, এবং যে ভোটারবিহীন যে সরকার গঠনের যে বিষয়গুলো, এই উদাহরণগুলো তারা টেনেছেন। তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আগের যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো দেশের ইতিহাসে ভালো নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, এবং মানুষ সেখানে ভোট দিতে পেরেছে। এখন এই ব্যবস্থাটি যদি না থাকে সেই ক্ষেত্রে বারবার দেশের গণতন্ত্র বিপর্যস্ত হবে বলে তারা আপিল বিভাগকে জানিয়েছেন। এবং এই ক্ষেত্রে কিন্তু যেটি বলা হচ্ছে যে এবারের যে নির্বাচনটি হবে সেটি কিন্তু এই 26-এর যে নির্বাচনটি সেটি এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না, এটি যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন তাদের অধীনে এই নির্বাচনটি হবে। এবং যদি আপিল বিভাগের নির্দেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবারও ফিরে আসে সেই ক্ষেত্রে পরবর্তী যে নির্বাচনগুলো হবে সেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সেই ক্ষেত্রে তার কাঠামো কি হবে বা তার কর্ম বিস্তৃতি কি হবে, আইনগত ভিত্তি কি হবে, সেই বিষয়গুলো নিয়েই গত 4 দিন শুনানি হয়েছে। আজকেও শুনানি হবে, এবং আজকে আমরা যতদূর জানতে পেরেছি বিএনপির পক্ষ থেকে আইনজীবী তিনি কিন্তু আজকে শুনানি করবেন। তো মোটামুটি দুপুর পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হবে। এই বিষয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে জানাতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।